হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে আরো একবার ম্যাথ টেকনিক চ্যানেলে স্বাগত। আজকের মূল আলোচ্য বিষয় হলো উৎপাদক বিশ্লেষণ কোষে দেখি 8.3 যেটি 1 থেকে 5 দাগের আমি অঙ্কগুলো একদম সহজ ভাষায় স্টেপ বাই স্টেপ করাবো। অলরেডি আমি যেগুলো কমপ্লিট করে দিয়েছিলাম সেটা হচ্ছে কোষে দেখি 8.1 এবং 8.2, এটা আমি কমপ্লিট করে দিয়েছি। তোমরা যদি এটাকে এখনো না দেখে থাকো তাহলে এই ক্লাসের ডেসক্রিপশন লিংকে তোমরা পেয়ে যাবে, কিংবা সরাসরি চ্যানেলের ভিতরে গিয়েও তুমি দেখতে পারো। তো চলো আমি আজকে শুরু করি কোষে দেখি 8.3 এর 1 অঙ্ক। এই 8.3 এর 1 অঙ্কটা আমি অলরেডি এখানে লিখে নিয়েছি। তো অঙ্কটা সমাধান করার আগে আমরা 3টি ফর্মুলাতে আমরা পরিচিত লাভ করব। যদি তুমি এই 3টি ফর্মুলা শিখে যাও, যদি তুমি ধরে ফেলো, তাহলে তুমি বুঝে নাও যে 8.3 এর অঙ্ক তোমার শেষ, তোমার ক্ষেত্রে তুমি ফিনিশ করে ফেলেছো। তো 8.3 এর অঙ্কগুলো করার আগে আমি কি বললাম, 3টি ফর্মুলা কিন্তু আমাদের জানা আবশ্যক। সেই 3টি ফর্মুলা কি চলো আমরা দেখি। 1 নাম্বার ফর্মুলা হচ্ছে a কিউব প্লাস হচ্ছে কি b কিউব। a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি? a কিউব প্লাস b কিউবের ফর্মুলা হচ্ছে a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস হচ্ছে কি b স্কয়ার। তাহলে 1 নাম্বার ফর্মুলা আমি কি বললাম, a কিউব প্লাস হচ্ছে b কিউবের ফর্মুলা হচ্ছে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। দ্বিতীয় নাম্বার ফর্মুলা এটা ছিল প্লাস, এবার হবে কি মাইনাস, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা হচ্ছে, একটু ভালো করে বুঝবে, এখানে যেমন প্লাস ছিল এখানে আমি প্লাস করেছি, আর এখানে মাইনাস আছে, কি মানে কি হবে মাইনাস হবে। তাহলে a মাইনাস হচ্ছে b। এখানে যেমন আমার কি ছিল প্লাস ছিল, তার প্লাসের বিপরীত হয়েছিল মাইনাস, এখানে একই রকম হবে, মাইনাস থাকতে গেলে আমাদের কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে a স্কয়ার প্লাস হচ্ছে কি ab প্লাস হচ্ছে কি b স্কয়ার। তৃতীয় নাম্বার ফর্মুলা যেটা আমি এর আগে করিয়েছিলাম কোষে দেখি 8.2 এর, সে বিখ্যাত ফর্মুলা a স্কয়ার হচ্ছে কি মাইনাস b স্কয়ার ফর্মুলা। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b, a প্লাস হচ্ছে কি b ইনটু হচ্ছে a মাইনাস হচ্ছে। তুমি যদি এই 3টি ফর্মুলাকে অ্যাপ্লাই করতে শিখে যাও, যদি ধরে ফেলতে শিখে যাও, তার মানে তুমি বুঝে গেছো যে এই কোষে দেখি 8.3 এর অঙ্কটা তোমার জন্য হয়ে গেছে। তো কিভাবে ফর্মুলাতে ফেলতে হয় সেটা কিন্তু আমি অলরেডি শিখিয়েছি, যেটা তোমরা কোষে দেখি 8.1 এবং 8.2 এর অঙ্কগুলো আমি করিয়েছি। তো চলো আমি ধরে করাচ্ছি। এই 3টি ফর্মুলা নিজের নাম ভুলে গেলেও চলবে ভাই, কিন্তু 3টি ফর্মুলা কিন্তু ভুললে হবে না। হ্যাঁ, তোমাকে কি আমি স্পেশাল ভাবে মুখস্থ করতে বলছি না, অঙ্কগুলোকে যদি তুমি ভালোভাবে আমি এখন করাচ্ছি, স্টেপ বাই স্টেপ করাবো, করতে করতেই তোমার ফর্মুলা মুখস্থ হয়ে যাবে। তারপরে যখন তোমার ক্লাসটা যখন কমপ্লিট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তারপরে এক একটা অঙ্ককে 5টা 10টা করে তুমি কি করবে প্র্যাকটিস করবে। কেননা তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু স্পিড বাড়বে না, আর স্পিড যদি তুমি না আসে হাতে তাহলে কিন্তু তুমি পরীক্ষাতে পারবে না। সমস্ত পরিশ্রমটা কি হয়ে যাবে, এক মুহূর্তের জন্য পুরোটাই বৃথা হয়ে যাবে। তাই কনসেপ্ট থাকা প্লাস হচ্ছে কি প্র্যাকটিস থাকাটা হচ্ছে আবশ্যক। আমি তোমাকে কনসেপ্ট দেব আর তুমি আমাকে প্র্যাকটিস দেবে। চলো দেখি। তাহলে এই যে অঙ্কটা, এই অঙ্কটা হচ্ছে কি 3টি ফর্মুলার মধ্যে পড়বে। প্রথমত তুমি দেখে বুঝতে পারছো না কোন ফর্মুলাতে পড়বে, তুমি দুটোকে সন্দেহ করছো। উপরটা তো হবেই না, কেন এটা আছে প্লাস আছে আর এখানে আছে মাইনাস, তার মানে উপরটা তো ভাই ক্যান্সেল। তাহলে দুটির মধ্যে তুমি একটি কিন্তু সন্দেহ করছো, হয় এটা না হলে এটা, হয় এটা না হলে এটা, হয় a কিউব মাইনাস b কিউব না হলে a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার। একটু তুমি বুঝতে পেরেছো, তাই তো? কিন্তু প্রশ্ন হচ্ছে উপরটা নিয়ে a কিউব মাইনাস b কিউব হবে নাকি a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে। চলো আমি তোমাকে দেখাচ্ছি একটু ভিন্ন। মেরা ভাই মেরা দোস্ত, এই যে 9 আছে, এই 9টাকে কি আমি লিখতে পারি? 9টাকে যদি আমি লিখি যে 3 3 কে 9, এটা কি লেখা পসিবল হবে, সম্ভব হবে?
হ্যাঁ হবে। এখানে যে 9 আছে এইরকম ভাবে কি লেখা যায়? তাহলে 3 তিরিকে কত হয়? 9। তাহলে আমি 9 না লিখে আমি এটাকে ভেঙে নিলাম। 3 তিরিকে কত হয়? 9। তার মানে 3 গুলো কবার? দুবার। তাহলে একটা 3টা ভিতরে থাকবে, একটা রাখবো বাইরে। কেন বাইরে আছে বলছি। এবার ভাই আছে কত? মাইনাস মাইনাস বসাও। এখানে যে 512 আছে সে 512টাকে আমরা একটা উৎপাদক আমরা করে নেব। একদম যেহেতু আমি বলেছি স্টেপ বাই স্টেপ করাবো, বেসিক থেকে করা, বেসিক করতে করতে আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব। যে কেউ স্টুডেন্ট বুঝতে পারবে, তাতে যত দুর্বল স্টুডেন্ট হোক না কেন সে বুঝতে পারবে 100%, এটা কোনো সন্দেহ নেই। তাহলে এখানে যে 512 আছে সেই 512টাকে আমি কি করব? উৎপাদক আমি করে নেব। চলো উৎপাদক করে নিই। অনেকের কিন্তু উৎপাদকে অর্থাৎ এটাকে ভাঙতে গিয়ে অনেকের এলার্জি আছে, মানে কি সে বুঝতে পারে না এটা 2 দ্বারা বিভাজ্য হবে নাকি 3 দ্বারা বিভাজ্য নাকি 4 দ্বারা নাকি 5 দ্বারা 6 দ্বারা, বেচারা সে বুঝতে পারে না। অনেক সময় শিক্ষক কি করে কাটে, ধাই 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 করে কেটে দেয়, সে বেচারা তাকে থেকে যায় ওর দিকে, বুঝতে পারে না। সে নিজেকে অপরাধী মনে করে, হয়তো আমার জন্য অঙ্কটা নয়, না তোমার জন্যই অঙ্কটা। তুমি পারবে, এগুলো বিশ্বাস রাখো, তুমি পারবে। বিশ্বাস না হলে পারে একটু মনোযোগ দিয়ে দেখো, 100% বুঝতে পারবে। তুমি দেখো শেষ যে তোমার ডিজিট অর্থাৎ শেষ যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে ভালো করে লক্ষ্য করো। শেষ সংখ্যাটা কি আছে ভাই? 2 আছে। তাহলে 2 একটা জোড় না বিজোড়? করুন তো জানো। একটা 6 মাসের বাচ্চা বলে দিবে 2 হচ্ছে একটা জোড় সংখ্যা। যদি কখনো কোন সংখ্যার শেষে 0 অথবা জোড় সংখ্যা থাকে, 0 অথবা জোড় সংখ্যা থাকে, তাহলে তুমি ধরে নেবে যে এটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। তাহলে 2 দ্বারা বিভাজ্য আমি নিয়ম কি বললাম? শেষে যদি তোমার 0 অথবা জোড় সংখ্যা থাকে তাহলে তুমি বুঝে নেবে যে এটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। দেখো তো বন্ধু, এটা কি জোড় সংখ্যা? আগে বলেছি 2 একটা জোড় সংখ্যা, তোমরা পুরোটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। বিভাজ্য শব্দের অর্থ হচ্ছে ভাগ। যারা একটু অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট আছো তারা আমি বলবো যে ভিডিওর যে স্পিড, এই স্পিড একটু বাড়িয়ে দাও, তার কাছে একটু বিরক্ত মনে হতে পারে। তো যারা একটু দুর্বল অবশ্যই তোর স্পিড তো বাড়াবেই না, সঙ্গে মনোযোগ দিয়ে 100% কনসেন্ট্রেশন দিয়ে দেখবে। এবং যারা মিডিয়াম ক্যাটাগরি রয়েছে তারাও কিন্তু দেখবে, তারা স্কিপ করবে না। অনেক সময় বড় বড় কাটাকাটি করতে গিয়ে আটকে যায়। তো এটা পুরোটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। বিভাজ্য মানে ভাগ। চলো আমি 2 দিয়ে কি করবো? ভাগ করবো। চলো ভাগ করছি। তাহলে প্রথমে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা দেখো কত আছে? 5 আছে। তাহলে 2 এর ঘরের নামটা পড়ো যাতে 5 এর উপরে না চলে যায়, কেউ শিখাবে না। যেভাবে আমি ধরে ধরে বলছি, ওরে ইউটিউব ঘুরে যদি তুমি দেখো, একটুন আমি 100% গ্যারান্টি দিতে পারি যে এইরকম ধরে 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 কেউ শেখাবে না। আমি তোমাকে দায়িত্ব নিয়ে শেখাবো। এই চ্যানেলটা এমন একটা চ্যানেল যে তোমাকে দায়িত্ব নিয়েই তোমাকে অঙ্কতে এক্সপার্ট করে দেবো। এই জন্য চ্যানেলটাকে তৈরি করা হয়েছে, বিশেষ করে দুর্বল স্টুডেন্টদের জন্য। দেখো এখানে যে 5 আছে সেই 5টা কি বলতো 2 এর ঘর নামটা পরে 5 এর উপরে না চলে যায়। 2 কে 2, 2 দুগুণা হচ্ছে 4, 3 দুগুণা 6। তাহলে 6 কিন্তু চলে গেছে, তাহলে 3 নিতে পাবো না। 2 কে 2, 2 দুগুণা 4, কত দিয়ে মিলেছে? 2 দিয়ে মিলেছে। জয় দিয়ে মিলবে ততটাকে আমি নিচে বসাবো, জয় দিয়ে মিলবে ততটাকে আমি নিচে বসাবো। তাহলে আমি নিচে বসাবো। কয় দিয়ে মিলেছে? 2 দিয়ে। তাহলে মনে মনে বলছি আমি 4, কিন্তু বাস্তবে আমি দেখতে পাচ্ছি কত? 5। ওই যে মনে মনে আমি বলেছিলাম 4 আর বাস্তবে দেখতে পাচ্ছি 5। এই বাস্তবে 5 থেকে আমি মনে মনে 4 টাকে কি করে বিয়োগ করব? তাহলে 5 থেকে 4 বাই বিয়োগ করতে গেলে কত পাবো? 1 পাবো। 1 ওই যে 1 আমি পেলাম, মনে মনে 1 পেয়েছি। ওই 1 10 1 এই পাশে কিন্তু 1 দেখতে পাচ্ছ? তাহলে 1 10 1 কত হয়? 11 হয়। আবারও 2 এর ঘর নামতে পারো, যেহেতু পুরোটাই 2 দ্বারা বিভাজ্য, তাহলে আবারও 2 এর ঘর নামতে পারো 11 উপর না যায়। তাহলে 2 কে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 4 দুগুণা 8, 5 দুগুণা 10, 6 দুগুণা 12। তাহলে 11 ছিল ভাই, মনে মনে দেখলাম 1 10 1 11। তাহলে হবে না 6 দুগুণা 12, তাহলে কত হবে? 5 দুগুণা 10। কয় দিয়ে মিলছে? 5 দিয়ে মিলছে। তাহলে এই নিচে আমি কি করলাম? 5টা বসাবো। এখন আশা করি বুঝতে পেরেছো। তাহলে মনে মনে বললাম 10, কিন্তু বাস্তবে ছিল কত ভাই? 11 ছিল। তো তাহলে ওই যে 11 থেকে আমি 10টাকে বিয়োগ করে দেবো, কত পাবো? 1 পাবো। ওই 1 10 2 কত হয়? 12। তাহলে 2 এর ঘর নামতে পারো 12 উপরে না চলে যায়। তাহলে 6 দুগুণা হচ্ছে 12। কত দিয়ে মিলছে ভাই? ভাই 6 দিয়ে মিলছে। তাহলে জয় দিয়ে মিলছে ততটাকে আমি নিচে বসিয়ে দেবো। আশা করি এই পর্যন্ত প্রত্যেকটা বুঝতে পেরেছো। এবার দেখো তো কত বিভাজ্য? হ্যাঁ ধরে ফেলেছো, এটাও 2 দ্বারা বিভাজ্য। কেন? শেষ সংখ্যা কত? 6। 6 একটা হচ্ছে জোড় সংখ্যা। চলো আবার আমি বলি 2 দ্বারা বিভাজ্য। তাহলে এবার এই যে প্রথম সংখ্যাটা দেখো, প্রথম সংখ্যা কত? 2।
তাহলে 2 এর উপর নামতে পারো, 2 এর উপর না যায়, তাহলে 2 1 কে 2 কতটা দিল 1 দিয়ে, তাহলে 2 1 কে 2। প্রথম কাজ 2 একটা অঙ্ক আমি ধীরে ধীরে এগাবো, আস্তে 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 কি স্পিড বাড়বে, আস্তে আস্তে বাড়বে। প্রথমে আমরা কি কনসেপ্ট গুলো একটু ক্লিয়ার করি। আমার কাছে প্রথমে এইগুলো হচ্ছে তোমাদের কাছে প্রথম নতুন, যারা অঙ্ক শিখছে এগুলো নতুন, তো নতুন জিনিসটা তাড়াহুড়া করতে নেই, প্রথমত ধরে 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 করাবো। যখন তোমার কাছে এগুলো পরিচিতি হয়ে যাবে, এগুলো যখন তোমার কাছে পরিচিত হয়ে যাবে, এক্সপার্ট হয়ে যাবে, তখন আমি কি করবো স্পিড দেবো। তো প্রথম 2 একটা অঙ্কতে মোটেও তাড়াহুড়া করবে, তাদের যে ধরনের স্টুডেন্ট হবে না কেন। তাহলে 2 1 কে কত বললাম 2, তাহলে এটা তো 2 1 কে 2, তাহলে 2 থেকে 2 বাদ কত 0, তাহলে হাতেটাতে কিছু থাকছে না। আচ্ছা এবার এখানে কত আছে 5, তাহলে 2 এর ঘর নামটা পরে 5 এর উপরে না যায়, তাহলে 2 দুগুণা কত হয় 4, তাহলে মনে মনে বললাম 4 আছে কত 5, তাহলে 5 থেকে 4 বাদ দাও 1, তাহলে ওই যে একটা পেলাম 1 10 6 কত হয় 16, তাহলে 2 এর ঘর নামটাকে পরে 16 এর উপর না যায়, 8 দুগুণা 16 কয় দিয়ে মিলেছে 8 দিয়ে মিলেছে, রাইট। তাহলে আমি জয় দিয়ে মিলবে ততটা আমি নিচে বসাবো। আবার বলে দেখি কয় দ্বারা বিভাজ্য, হ্যাঁ ধরে ফেলেছো 2 দ্বারা বিভাজ্য। কেন বলছো শেষ সংখ্যা কত আছে 8, 8 একটা কি সংখ্যা জোড় সংখ্যা, পারফেক্ট হয়েছে। তাহলে এটাও 2 দ্বারা বিভাজ্য। তাহলে এবার 1 কে 2 এর সাথে 1 কিন্তু ভাগ যাবে না, ভাগ যায় কেন যায় না বলতো 2 হচ্ছে বড় 1 হচ্ছে কি ছোট, তাহলে 1 যাবে না। তাহলে 1 10 2 কত হয় 12, তাহলে 2 এর ঘর নামটা পড়ো 12 এর উপরে না যায়, 6 দুগুণা 12 কয় দিয়ে মিলেছে 6 দিয়ে মিলেছে, তাহলে এই 6 বসিয়ে দিলাম। তাহলে এখানে কি 12 মিলেই তো বলছে, হাতে কি আছে নাই, তাহলে কত আছে পাশে 8 আছে, তাহলে 2 এর ঘর নামটা পড়ো 8 এর উপরে না যায়, 4 দুগুণা হচ্ছে কত 8, আবার কয় দিই 2 দিয়ে, তাহলে 2 দিয়ে যদি করি তাহলে 2 এর ঘর নামতে পারো 6 এর উপর না যায়, 3 দুগুণা 6, এই যে 6 দেখছো, তাহলে 2 এর কে 2 2 দুগুণা 4 3 দুগুণা 6 কয় দিয়ে মিলেছে 3 দিয়ে, জয় দিয়ে মিলবে ততটা নিচে। আচ্ছা 6 থেকে 6 বাদ দিলে 0, মানে হাতে হাতে নাই, তাহলে কি পড়ে আছে 4 পড়ে, 2 এর ঘর নামতে পারো 4 এর উপর না যায়, তাহলে 2 দুগুণা কত হয় 2 দুগুণা কত হয় 4, কয় দিয়ে মিললো 2 দিয়ে। আবারও 2 দ্বারা বিভাজ্য, কেন শেষে আছে কি জোড় সংখ্যা, মানে 2 জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। তাহলে 2 1 কে 2, মনে মনে বললাম কত 2, কিন্তু বাস্তবে দেখতে পাচ্ছি কত 3, তাহলে 3 থেকে মনে মনে যে 2 বলেছে ওটা বিয়োগ করব, 3 থেকে 2 বাদ দিলে 1 হয় 1, তাহলে 1 10 2 কত হয় 12, তাহলে 2 এর ঘর নামতে পারো 12 এর উপর না যায়, 6 দুগুণা হচ্ছে কত 12, আবার কয় দিয়ে 2 দিয়ে, আর দুগুণা হচ্ছে কত 16, আবার কয় দিয়ে কেন 2 দিয়ে, 4 সব বুঝতে পারছো জোড় সংখ্যা শেষ সংখ্যা জোড় সংখ্যা, 4 দুগুণা 8, আবার কয় দিয়ে 2 দুগুণা 4। अब मजा आएगा, अब मजा आएगा, ध्यान से देखो। আমি দুটো তিনটাকে পার্ট করেছি, দেখো এই একটা পার্ট দেখতে পাচ্ছ, এই একটা পার্ট আর এই একটা পার্ট দেখতে পাচ্ছ, আমি পার্ট করেছি ডিভাইডেড করে দিয়েছি। দেখো এবার এই জায়গাটা একটু ভালোভাবে লক্ষ্য করো, তোমাদেরকে আমি মার্কার দিয়ে আমি দেখাবার চেষ্টা করছি। এবার এই 2 এর সাথে যদি 2 কে গুণ করি তো কত পাবো 4 পাবো, তাহলে 2 দুগুণা কত 4, ওই যে আমি 4টা পেলাম, আবার আমি কি করব 2 এর সাথে গুণ করব, তাহলে 2 দুগুণা 4, 4 দুগুণা কত 8, তাহলে এখানে একটা 8 পাচ্ছি তো 2 গুলো 3 বার মানে হচ্ছে কত 8। আবার দেখো 2 দুগুণা কত হয় 4, আর ওই 4 এর সাথে আবার 2 গুণ করো, 4 দুগুণা কত হয় 8, ওই যে আমি 8টা পেলাম, তার মানে 2 গুলোকে 3 বার যদি আমি গুণ করি কত পাবো 8, মানে 8 গুলো কত পেলাম 1 পেলাম। আবার দেখো 2 দুগুণা 4, 4 দুগুণা হচ্ছে কত 8, তার মানে হচ্ছে কত পাবো 8 পাবো, তাই তো। তার মানে মুদ্রা কথা ভাই 2 বেলাকে 3 বার গুণ করতে গেলে কত পাবো 8, তাহলে দেখো তো এখানে একটা 8, এখানে একটা 8, এখানে একটা 8, তার মানে 8 গুলো কত, ঠিকই বলেছো 8 গুলো হচ্ছে কত 3 বার, 8 গুলো হচ্ছে কত 3 বার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে আমি 512 না লিখে আমি লিখবো 8 গুলো হচ্ছে কি লিখবো 3 বার আমি লিখবো, চলো আমি লিখে ফেলি 8 গুলো 3 বার। আশা করি বুঝতে পেরেছি পর্যন্ত। এবার দেখো তো এটা কোন ফর্মুলাতে ফেলেছে, মানে পড়েছে এটা দেখো তো, ধরে বলেছ, আমার মনে হয় ম্যাক্সিমাম স্টুডেন্ট ধরে বলে, যারা একটু চোখে কম দেখে, যারা একেবারেই অন্ধ জীবনে দেখতেই পায় না, তারা ধরতে পারবে না ভাই কমসে কম। তো যদি তুমি এখনো বুঝতে না পারো আমি বলবো যে তুমি চোখের ডাক্তারটাকে দেখাও ভাই, তারপরে তুমি আবার এই অঙ্ক দেবে। আরে ভাই এটা কি, এটা যে আমি বললাম যে এটা হচ্ছে কিসের ফর্মুলা, উপরে কিউব এখানে কিউব, তার মানে নিশ্চয় হচ্ছে কি এটাই তো ফর্মুলাতে পড়েছে। তুমি যদি বলে স্যার নিচেরটা, ভাই নিচেরটা কি করে, নিচেরটা তো উপরে আছে স্কয়ার, এখানে স্কয়ার, তাহলে এর মাথায় কি স্কয়ার স্কয়ার আছে, তাহলে স্কয়ার স্কয়ারটা নেই, তার মানে কোনটা হবে উপরটারটা, এর মাথায় কিউব এর মাথায় কিউব, তাহলে এর মাথায় কিউব এর মাথায় কিউব, মানে 100% হচ্ছে এই ফর্মুলাটা। নিচেটা পড়বে না, আর উপরটাতে কোনো কথাই নাই, উপরে প্লাস আছে, এখানে কি প্লাস ছিল প্লাস নেই, তার মানে হচ্ছে এই ফর্মুলা, a কিউব মাইনাস হচ্ছে b কিউবের ফর্মুলা।
বুঝতে পেরেছো? চলো চলো আমি এবার ফর্মুলাতে একটু সাজিয়ে ভাট্টা বা সাজাবো। যদি আগের অঙ্কগুলো না করো তাহলে এটা পড়ো, তাহলে তোমার জন্য কি হবে সুবিধা হবে। আমার নিজের সুবিধার জন্য বলছি না, তোমার সুবিধার জন্যই বলছি। আমি যেহেতু দায়িত্ব নিয়েছি তোমাকে অঙ্ক শিখাবো, তবে আমি যে ভাবে স্টেপ বাই স্টেপ তোমাকে এগিয়ে দিতে বলবো, সেই স্টেপ বাই স্টেপ যদি মোতাবেক এগিয়ে দিতে পারো, আমি 100% জীবনে তুমি যদি অঙ্কতে 0 পেয়ে থাকো, তুমি মাধ্যমিকে কমসে কম তুমি 90 পাবে, তুমি কমসে কম 100 মধ্যে তুমি 90 পাবে। তবে আমি যে স্টেপে আমি তোমাকে এগিয়ে যেতে বলবো, সেই স্টেপ মতো তোমাকে এগিয়ে যেতে হবে। চলো দেখো, কমসে কম 0 যারা স্টুডেন্ট আছে, যারা ভালো স্টুডেন্ট, তারা 100তে 100 পাবে, কোনো সন্দেহ নেই। বাচ্চাদের একদম মাধ্যমিকটা কোন কঠিন জিনিস নয়, সহজ জিনিস। দেখো তাহলে এখন এটা হবে কি বলতো, আমি এটাকে ধরে নিলাম হচ্ছে কি বলতো a, আর এটাকে আমি কি ধরলাম হচ্ছে কি b। তার মানে এর মাথায় আছে কিউব, আর এখানে b এর মাথায় হচ্ছে কি কিউব। তাহলে এটাকে আমি এখন লিখে ফেলি, ফর্মুলাতে লিখে ফেলি। আচ্ছা এটাকে কিন্তু যারা এখনো রাপে লেখনি তারা কিন্তু লিখে না, এখনো যারা রাপে লেখনি তারা অলসতা ভাব করছো, মনে হচ্ছে লিখবো না, তারা ভুল করছো। আমি বলবো যে লিখে নাও, এটাকে মিটাবো এখন, তোমরা ততক্ষণ লিখে নাও। আমি মিটিয়ে দিলাম, এটাকে আমি মিটিয়ে দিলাম, এটা কোনো আমার দরকার নেই, মিটিয়ে দিলাম, ঠিক আছে। এবার ভালো করে দেখবে, তাহলে এটা হয়ে গেল কি a কিউব, আর এটা হয়ে গেল b কিউব। তার মানে যেখানে যেখানে আমাদের a আছে সেখানে সেখানে t কিউব, আর যেখানে b আছে সেখানে আমাদের কি আছে 8। তার মানে a এর জায়গায় বসবে কত t3 t কিউব, আর যেখানে b আছে সেখানে কি বসবে 8 বসবে। চলো বসিয়ে দিই, তাহলে a এর জায়গায় কি বসবে ভাই t কিউব বসবে, বসলাম। এখানে মাইনাস আছে, মাইনাস b আছে, b মানে কি হবে 8 হবে। চলো 8 বসালাম। একটু বুঝতে পেরেছো? একটু কি বোঝা গেছে সবার জন্য? একটু কি বুঝতে পেরেছো? ঠিক আছে, ভেরি গুড। এবার এখানে আমাদের কি আছে a স্কয়ার, a মানে হচ্ছে কি বলতো t টু দি পাওয়ার 3 বসালাম। আচ্ছা তার উপরে কি আছে বলো দেখি, একটা কিন্তু স্কয়ার আছে, তাই জন্য স্কয়ার বসালাম। এখানে যে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি তার জন্য আমি সেকেন্ড ব্র্যাকেট নেব। এবার এখানে প্লাস আছে, প্লাস বসালাম। a b, a মানে হচ্ছে কি ভাই t টু দি পাওয়ার হচ্ছে কত 3 বসালাম। এবার এখানে b যে আছে, তাহলে b মানে কত 8 বসালাম। তারপর আমি প্লাস আছে, প্লাস বসাবো। আচ্ছা b মানে হচ্ছে, আমি আগে বলেছি b মানে হচ্ছে কি 8, তাহলে 8 বসালাম। তারপরে কি আছে স্কয়ার, তাহলে স্কয়ার বসালাম। আশা করি এই পর্যন্ত প্রত্যেককে বুঝতে পেরেছো। আচ্ছা এবার এটাকে কিন্তু আমি দেখো আবার এটা কিন্তু ফর্মুলাতে পড়বে, দেখিয়ে দিচ্ছি কিভাবে করছে। তাহলে এখানে 2 টু দি পাওয়ার কত কিউব আছে মাইনাস 8 টাকে আমি কি লিখতে পারি 2 কিউব লিখতে পারি না, পারি না। একটুতে দেখালাম ভাই, একটুতে দেখালাম যে 8 যেটা আছে সেটা রাতে দেখাচ্ছে। দেখো তাহলে 8 আমার 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 2 দুগুণা 4, তাহলে একবার দুবার তিনবার, তাহলে 2 গুলো কবার 3 বার। তাহলে আমি 8 না লিখে আমি 2 টু দি পাওয়ার কিউব লিখতে পারি না, পারি না। 2 কিউব লিখতে পারি, তাহলে আমি কি করতে পারি 2 কিউব লিখে দিলাম। এবার এদিকে দেখো, তাহলে এখানে 2, এবার এটার সাথে এটা গুণ হয়, পাওয়ার সাথে পাওয়ার গুণ হয়ে যায়, যারা জানো না তারা জানো না। 3 দুগুণা হচ্ছে কত 6, 6 বসে গেল। প্লাস 8 টাকে আমি আগে লিখবো, আর টি যে কিউব আছে ওটাকে আমি পরে লিখবো, বসলাম। 8 গুলো যদি আমরা দুবার গুণ করি, একবার দুবার, 8 দুগুণা কত হয় 16, এই বসে দিলাম 16। আশা করি এই পর্যন্ত প্রত্যেককে বুঝতে পেরেছো। এবার আবার কিন্তু ফর্মুলা পড়ে গেছে, এটা হচ্ছে কি বলতে a, আর এটা হচ্ছে কি বলতে b। তাহলে a কিউব মাইনাস b কিউব, এর মাথা কিউব এর মাথা কিউব, এর মানে মিডলে মাইনাস, তাহলে এর মাথা কিউব এর মাথা কিউব, মিডলে কি আছে মাইনাস। তার মানে এই যে t আছে t টা হবে a, আর এখানে যে 2 আছে 2 টা হবে কি বলতো b। তার মানে যেখানে যেখানে a আছে সেখানে সেখানে কি বসবে t বসবে। তাহলে বসিয়ে দিই চলো, যেখানে a আছে সেখানে বসাবো t, আর যেখানে b আছে সেখানে কি বসাবো সেটা হচ্ছে কি 2 বসাবো। চলো বসিয়ে। তাহলে a জায়গায় কি আছে বললাম, a জায়গায় যেটা আছে সেটা হচ্ছে কি t আছে, তাহলে আমি t বসালাম। এবার এখানে মাইনাস আছে, মাইনাস বসালাম। আবার বলো b মানে হচ্ছে কি 2, তাহলে আমি 2 বসালাম। এবার আমি ব্র্যাকেট দিলাম। তাহলে a মানে আমি কাকে ধরেছিলাম t, তাহলে t বসে গেল। তারপরে কি আছে বলো দেখি স্কয়ার, তাহলে স্কয়ার বসে গেল। এবার প্লাস আছে, এটা কিন্তু প্লাস, তাহলে প্লাস a b, তাহলে প্লাস a মানে হচ্ছে কি 2 সরি t, আর b মানে হচ্ছে কি 2। এবার প্লাস আছে এখানে, তার জন্য প্লাস বসালাম। b স্কয়ার, তাহলে b মানে হচ্ছে কোনটা 2, তাই তো আমি এটাকে উল্লেখ করে দিচ্ছি। দেখো এটা হচ্ছে আমাদের কি হাইলাইট করে দিচ্ছি, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে আমাদের কি b, আর এটা হচ্ছে কি বলতো আমাদের হচ্ছে a, তোমাদের হাইলাইট করে দিতে হবে। তাহলে b স্কয়ার, তাহলে b মানে হচ্ছে কি 2, তারপরে কি আছে স্কয়ার, তাহলে এটা হয়ে গেল। এবার এটা বসাও, তাহলে t টু দি পাওয়ার কত আছে দেখি 6, যেমন আছে তেমন বসাও। তাহলে 8 t কিউব প্লাস হচ্ছে কত আছে 16, ঠিক আছে। এবার দেখো t মাইনাস কত বলো দেখি 2, তারপর এখানে 2 এটা যা আছে তাই বসালাম। তাহলে t স্কয়ার এসে বসালাম প্লাস। আচ্ছা 2 আর t টাকে কি করব, 2 টাকে আগে নেব,
আর টিটাকে আমি পরে নেব, মানে সাজিয়ে নিলাম। প্লাস আছে প্লাস, দুই গুলোকে দুবার যদি আমি গুণ করি তাহলে কত পাবো? 4 পাবো। আচ্ছা, এটা যেমন আছে তেমন বসো, এটাকে টানাটানি করিও না। তাহলে টি টু দি পাওয়ার হয়ে গেল কত? 3 প্লাস হচ্ছে কত? 16। আশা করি এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছো। প্রথমকার অঙ্কটা আমি একটু বেশি সময় নিলাম, কারণ হচ্ছে প্রথম অঙ্ক। এবার দ্বিতীয় অঙ্কগুলো কি করবো আমরা আস্তে 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 কি করবো, স্পিড কিন্তু বাড়বো। যেখানে আমি এই কথাগুলো বারবার আমি রিপিট করলাম, সেখানে কিন্তু দ্বিতীয় অঙ্ক তৃতীয় অঙ্কগুলো আমি বারবার রিপিট করবো না। তো এখনো যদি তুমি অঙ্কটা বুঝতে না পারো তাহলে অঙ্কটাকে আরেকবার রিপিট করো। চলো এবার আমরা দেখবো 2 নম্বর হচ্ছে কি অঙ্কটা। চলো এবার আমরা দেখবো 2 এর অঙ্কটা। 2 এর অঙ্কটা দেখো তো কোন ফর্মুলার সাথে পড়বে। এখনো বুঝতে পারছো যে এখানে যেহেতু মিডিলে মাইনাস আছে, তার মানে নিচের মধ্যে হবে হয় 2 নাম্বার না 3 নাম্বার। কারণ এখানে মাইনাস এখানে মাইনাস, উপরে তো হবে না, কারণ উপরে আছে প্লাস, যেটা আমি আগে বললাম। কিন্তু তোমরা এটা বুঝতে পারছো না যে a কিউব মাইনাস b কিউবে পড়বে নাকি a স্কয়ার মাইনাস b স্কয়ারে পড়বে। চলো আমি দেখি ভেঙে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 729 আছে। এই 729টাকে কি করতে হবে, আমাদের আগে ভেঙে নিতে হবে, অর্থাৎ উৎপাদক করে নিতে হবে। চলো দেখিয়ে দিই 729টা কিভাবে হবে। এটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য নয়। কেন নয়? মিডলে শেষে কিন্তু কি নেই, জোড় সংখ্যা বা জিরো নেই। তাহলে কয় দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য। আমি কি দেখে বুঝলাম, তোমরা কি দেখে বুঝবে? চলো দেখো, পুরো সংখ্যাটাকে কি করবে, তুমি যোগ করবে। যোগ ফলটা যেটা পাবে সেটা দেখবে যে 3 দিয়ে তোমার নামটা মিলে যায় কিনা, অর্থাৎ 3 দিয়ে ভাগ করে ভাগ শেষ যাতে শূন্য আসে। মুদ্রার কথা শুনো, এখানে কত আছে ভাই? 7 প্লাস 2 প্লাস হচ্ছে কত? 9। 7 আর 2 কত হয়? 9, আর 9 9 কত হয়? 18। তাহলে 3 এর ঘর নামটা করো, 3 6 কত হয়? 18। 18 থেকে 18 বাদ দিলে কত? 0। তাহলে মিলে গেছে না? মিলে গেছে। ভাগশেষ কি শূন্য এসেছে, মানে 100% পুরোটা কয় দ্বারা বিভাজ্য হবে? 3 দ্বারা বিভাজ্য। আশা করি 3 দ্বারা বিভাজ্য নিয়মটাও শিখে ফেলেছো। চলো 3 দ্বারা বিভাজ্য নিয়মটা কি বলবো। তাহলে 3 এর ঘর নামটা পড়ো, 7 এর উপর টপকে না যেটা আমি আগেটা বললাম। তাহলে 3 দুগুণা হচ্ছে কত? 6। মনে মনে বললাম 6 আছে কত, আমি দেখতে পাচ্ছি কত? 7। তাই হলো কত? 1 1 10 2 12। তাহলে 3 এর ঘর নামটা পড়ো, 12 এর উপর না যায়, 3 4 12। কত দিয়ে মিললো? 4 দিয়ে। তাহলে 3 4 12। অলরেডি এটা কি মিলে গেছে, অর্থাৎ ভাগ কোনো বিয়োগ করার পরে কি শূন্য আছে। তাহলে 3 এর ঘর নামটা পড়ো, 9 এর উপরে না যায়, 3 3 হচ্ছে কত? 9। কত দিয়ে মিললো? 3 দিয়ে মিললো। আবার দেখি কয় দ্বারা বিভাজ্য, আবার 3 দ্বারা বিভাজ্য। কেন? 4 আর 2 6, 6 আর 3 হচ্ছে 9, 3 3 কে 9, মানে পুরোটা হচ্ছে কয় দ্বারা বিভাজ্য যাবে? 3 দিয়ে। তাহলে 3 8 হচ্ছে কত? 24, 3 1 হচ্ছে কত? 3, আবারও 3 দিয়ে যাবে, 8 আর 1 কত হয়? 9, তার মানে 9, 3 3 কে 9, মানে আবারও 3 দিয়ে যাবে। চলো 3 দিয়ে কত? তাহলে 3 এর ঘর নামটা পড়ো, 8 এর উপর না যায়, 3 3 কে 9 না হবে না, 3 দিয়ে। কয় দিয়ে? 2 দিয়ে। 3 দুগুণা 6, কয় দিয়ে? 2 দিয়ে। মনে মনে বললাম 6, বাস্তবে সচক্ষে দেখতে পাচ্ছি 8। তাহলে 8 থেকে আমি মনে মনে 6 দিয়ে ধরেছিলাম, ওটাকে 2 বিয়োগ করে দাও। 8 থেকে 6 বিয়োগ করে দাও, কত হয়? 2। তাহলে 2 10 1 কত হয়? 21। 3 এর ঘর নামতে পড়ে 21 এর পর না যায়, 3 7 তে 21, কয় দিয়ে মিললো? 7 দিয়ে। আবারও ভাই 3 দ্বারা বিভাজ্য দেখতে পাচ্ছ, 7 আর 2 কত হচ্ছে? 9, 3 3 কে 9, মানে আবার হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। মোটা কথা 3 না হচ্ছে 27, আবার 3 দিয়ে 3 3 কে হচ্ছে কত? 9। আগেরটা যেমন আমি পার্ট করে দিয়েছি, এখন আমি কি করব? পার্ট করে দিই। দেখি তাহলে এই একটা পার্ট আর এই একটা পার্ট। তাহলে 3 গুলো হচ্ছে কবার দেখো তো, 3 গুলো হচ্ছে দেখো একবার দুবার তিনবার, তার মানে 3 3 কে 9, 3 না হচ্ছে কত? 27, 27 গুলো কবার পেলাম? একবার পেলাম। আবার এটা দেখো 3 3 কে 9, 3 নাম 27, তাহলে 27 গুলো কবার পেলাম? একবার। তাহলে একবার আর একবার কবার হলো? দুবার, তার মানে হচ্ছে কি 27 স্কয়ার। আশা করি বুঝতে পেরেছো। এবার এখানে যে 729 আছে, 729 বসাবো না, কি লিখবো? 27 স্কয়ার লিখবো। চলো আমি লিখি 27 হচ্ছে কি স্কয়ার, বসালাম। p⁻6 না লিখে আমি দেখলাম এখানে 3, তার উপরে একটা আমি দিয়ে দিলাম হচ্ছে কি 2, মানে স্কয়ার। তাহলে 3 দুগুণা 6, 6 না লিখে আমি একটু কি করলাম? একটু 3 দুগুণা 6, মানে ভেঙে নিলাম। মাইনাস হচ্ছে মাইনাস, এখানে যেমন খেলাটা দেখালাম একই রকম খেলাটা দেখাবো। তাহলে 6 আমি ভিতরে কি লিখবো? 3, আর উপরে আমি কি দেবো? কেন স্যার ভিতরে 3 দিলেন উপরে 2 দিলেন? কেন বলে দিচ্ছি দেখো, সবার মাথায় কি হয়ে গেছে বলতো? স্কয়ার করার জন্য। সবার মাথায় স্কয়ার করে আমার লাভটা কি দেখাচ্ছি। তাহলে দুজনের মাথায় স্কয়ার, আগের আমি ক্লাসে দেখিয়েছি, দুজনের মাথায় যদি স্কয়ার থাকে আমি কি করব? ব্র্যাকেটে বাইরে নিয়ে চলে যাব। তাহলে এখানে কি আছে? 27 টাকে আর p⁻3 টাকে কি করব? আমি ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে দুজন যে স্কয়ার আছে স্কয়ারটাকে বাইরে নিয়ে চলে যাব, মাইনাস। এবার এখানে যে q⁻3 আছে সেই q⁻3 বসাবো, তার উপরে হচ্ছে কি স্কয়ার। আচ্ছা বন্ধু দেখো তো দুজনের মাথায় স্কয়ার এসেছে কিনা? এই দেখো এটা একটা হচ্ছে স্কয়ার, আবার হচ্ছে এটা একটা স্কয়ার, তাই দুজনের মাথায় স্কয়ার এসেছে। দুজনের মাথায় স্কয়ার এসে লাভটা আমাদের কি হলো? a² - b² ফর্মুলাতে পড়ে গেছে। এ বলতে হচ্ছে কি পুরোটা 27p³
আর এখানে বি বলতে কি, বি বলতে হচ্ছে কি Q3। আমি তোমাকে লিখে দিচ্ছি, এ মানে হচ্ছে কি, এটা হচ্ছে কি এ, আর এটা হবে কি বলো দেখি, তাহলে যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে বসবে 27 PQ, আর যেখানে বি আছে সেখানে বসবে Q3। চলো এই জায়গায় কি বসাবো, 27 Q3 হচ্ছে কি 3 বসালাম। এবার প্লাস প্লাস আছে, প্লাস বসাও, চলো প্লাস বসাবো। বি মানে হচ্ছে Q2 হচ্ছে কি 3 বসালাম। তারপরে দেখো ব্র্যাকেট দিয়ে দিব, আবার আছে কি এ, এ মানে হচ্ছে কি 27 হচ্ছে কি বলো দেখি Q2 হচ্ছে কত 3। এবার ওখানে মাইনাস আছে মাইনাস, বি মানে হচ্ছে কি Q2 হচ্ছে কত 3। আশা করি এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছে, কোনো সমস্যা নেই। তাহলে এ মানে হচ্ছে বসিয়ে দিয়েছি 27 PQ, যেখানে বি আছে সেখানে বসিয়েছি Q2 3, আর কিছু করি। এবারে লাইনে কি করব, আবার আমি কি করব 27টাকে ভাঙবো। যদি ভাই 27টাকে যদি আমি ভাঙি তাহলে কি হবে, 3 3 হচ্ছে কি 9, তাহলে কত 3 নম্বর হচ্ছে কত 27, আর 3 3 হচ্ছে কত 9, তার মানে 3 গুলো হচ্ছে কবার একবার দুবার তিনবার, তার মানে 3 গুলোর মাঠে আমি 3 বার লিখতে পারি। অর্থাৎ 27 না লিখে আমি লিখব 3, তার উপর একটা কি দেব 3। এবার এখানে P2 উপরে কি আছে, P2 হচ্ছে কত 3 আছে বসে, প্লাস আছে প্লাস, Q2 কত আছে 3 আছে, 3 বসে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখানে যে 27 আছে সেই 27 আমি লিখব না, কি লিখব 3 কি লিখব 3 লিখব। তাহলে আমি লিখলাম 3 এবার এখানে কি দেখতে পাচ্ছ, PQ দেখতে পাচ্ছ, এখানে কি দেখতে পাচ্ছ Q2 কি দেখতে পাচ্ছ 3 দেখতে পাচ্ছ। এই কখন বোঝা গেছে, ঠিক আছে। আচ্ছা দুজনের মাথায় কিউব আছে না, দুজনের মাথায় কিউব, তাহলে কি করা যায়, ব্র্যাকেটে কোথায় নিয়ে যাওয়া যায়, বাইরে নিয়ে যাওয়া যায়। তাহলে আমি কি করলাম, ব্র্যাকেটের আগে কি করলাম বাইরে নিয়ে চলে গেলাম। এখানে অলরেডি দিয়ে আমাদের কি আছে Q2 3 আছে, তাহলে আমি কি করলাম, এখানে আমি কি করলাম সেকেন্ড ব্র্যাকেট থেকে ঘিরে দিলাম। কেন, এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট আছে। আচ্ছা দেখো তো দুজনের মাথায় কিউব আছে না, দুজনের মাথায় যদি কিউব থাকে মনে রাখবে ওটাকে আমি কি করব ব্র্যাকেটে, মানে নিচেরটাকে আমি ব্র্যাকেটে আমি ঢুকিয়ে আমি কোথায় নিয়ে চলে যাবো, ওকে ব্র্যাকেটে আমি বাইরে নিয়ে চলে যাবো। মাইনাস আছে মাইনাস, Q2 কত আছে 3 আছে, 3 আমি বসাবো। আশা করি এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছে, তো কোনো সন্দেহ নাই। ঠিক আছে, এবার বলো দেখি কিসের ফর্মুলাতে পড়ে গেছে। এই দেখো প্লাস, উপরে প্লাস, a কিউব b কিউব, এর মাথায় কিউব এর মাথায় কিউব, প্লাস প্লাস ভেরি গুড, কিউব কিউব পাক্কা মিলে গেছে, a কিউব প্লাস b কিউব। তাহলে এই জায়গায় কিন্তু 3b, আর জাস্ট এখানে b আছে সেখানে বসেছে কিউব। এটা কিসের ফর্মুলা ভাই, এটা এর মাথায় কিউব এর মাথায় কিউব, তাহলে এর মাথায় কিউব এর মাথায় কিউব, তাই তো। তাহলে এর মাথায় কিউব এর মাথায় কিউব, এখানে মাইনাস এখানে মাইনাস, তার মানে পর পর দুটি ফর্মুলা পড়ে গেছে, এখানে পড়েছে আর এখানে পড়েছে। চলো একটু লিখি। তাহলে বন্ধু এটা কিন্তু a কিউব প্লাস b কিউবের ফর্মুলা। তাহলে আমরা ফর্মুলাতে যেখানে a আছে সেখানে কি বলবো 3b বসাবো। ঠিক আছে, একটু চোখটা খুলে রাখবা, বুঝতে পারবো। ফাটাফাট আমি বসাচ্ছি, ফাটাফাট তোমরা মিলে নাও, কোথায় আমি ভুল করছি দেখবা। তাহলে a মানে হচ্ছে কি বললাম, a মানে হচ্ছে কি 3 হচ্ছে কি b, তারপরে প্লাস b মানে আমি কি লিখেছি কিউ লিখেছি। ঠিক আছে, দেখো ওইদিকে তাকাও, তারপরে a স্কয়ার আছে দেখতে পাচ্ছ, a স্কয়ার মানে হচ্ছে কি, a মানে কাকে ধরেছিলাম 3p, তাই তো। তাহলে আমি 3p বসালাম, তার উপরে কি হবে ভাই স্কয়ার, তাহলে আমি স্কয়ার বসালাম। এবার ওখানে প্লাস আছে না নাই, প্লাস কি দেখতে পাচ্ছ প্লাস আছে, তাহলে প্লাস বসিয়ে দিলাম প্লাস। আচ্ছা তারপরে এখানে a b সরি প্লাস বলছি মাইনাস হবে, এখানে কি ছিল এখানে মাইনাস ছিল, তাহলে এখানে আমি কি বসাবো মাইনাস বসাবো। আবার বলে ab, ab মানে কি 3 আর b মানে হচ্ছে কি বসালাম। আচ্ছা তারপর এখানে প্লাস আছে প্লাস, b স্কয়ার আছে তাই না, b বলতে কি কিউব, মানে কিউব বসালাম, তারপরে কি আছে স্কয়ার। আশা করি এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছো, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আমাদের এটা কিন্তু হয়ে গেল, এটা হয়ে গেল, যেখানে a ছিল সেখানে 3b, যেখানে b ছিল সেখানে হচ্ছে কি 3, তাহলে a প্লাস হচ্ছে কি b, তারপর হচ্ছে a স্কয়ার মাইনাস a b প্লাস হচ্ছে b স্কয়ার, জায়গাটা অত করতে হচ্ছে। ঠিক আছে, এবার চলে আসছি নেক্সট পরেরটাতে। তাহলে এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব ফর্মুলা। তাহলে a কিউব মাইনাস b কিউব ফর্মুলা হচ্ছে a মাইনাস b, তাহলে a মানে হচ্ছে কি এটা হচ্ছে কি 3b, এটাকে আমি লিখে দিতে হবে, আমি লিখে দিচ্ছি না। a মানে হচ্ছে কি 3b, আর এখানে b মানে হচ্ছে কি আমাদের কিউব, তাই তো। প্রথমটা হচ্ছে a আর এটা হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে b, তাহলে 3b বসালাম। তারপর এখানে কি আছে মাইনাস, মাইনাস বসালাম, b মানে হচ্ছে কি কিউব বসালাম। এবার নেক্সট a স্কয়ার দেখতে পাচ্ছ a স্কয়ার, তাহলে a স্কয়ার মানে হচ্ছে কি 3p, তাহলে আমি কি করলাম 3p, তারপরে কি হবে স্কয়ার বসালাম, প্লাস আছে প্লাস বসালাম। আবার বলে ab, ab মানে হচ্ছে a মানে কোনটা 3p, তাহলে আমি কি করলাম 3p বসালাম। আবার জোরে বলো b মানে হচ্ছে কি বলতো কিউ, b মানে হচ্ছে কি কিউ, তাহলে আমি কি বললাম কিউটা বসিয়ে দিলাম। এবার এখানে প্লাস আছে আমি প্লাস বসালাম। এবার জোরে বলো এখানে b মানে হচ্ছে কি, b মানে হচ্ছে কি কিউ, তাহলে আমি কি করব কিউটা আমি বসাবো, তার উপরে হচ্ছে কি স্কয়ার,
এই স্কয়ারটা আমি কি করলাম, আমি বসিয়ে দিলাম। আশা করি এই পর্যন্ত প্রত্যেকটা বুঝতে পেরেছি। এবার একটু সাজানো গোছানো করে নিই। এখানে কি আছে 3p প্লাস হচ্ছে কি কিউ, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। এবার এদিকটা দেখো, দুজনের মাথায় কিন্তু স্কয়ার আছে। এই যে স্কয়ারটা দেখতে পাচ্ছ 3 এরও মাথায় আছে বা p এরও মাথায় আছে, তাহলে সমান সমান অধিকার পাবে, সমান সমান অধিকার পাবে। তাহলে আমি কাকে দিব, একবার 3 কে দিব। তাহলে 3 গুলোকে যদি আমি দুবার গুণ করি, 3 গুলোকে যদি আমি দুবার গুণ করি, তো 3 গুলোকে যদি দুবার গুণ করি তাহলে আমি কি পাবো, একবার দুবার। তাহলে 3 3 কত হয় 9, তাহলে আমরা কি 9 লিখতে পারি, 9 লিখতে পারি। p গুলোকে কবার গুণ করব, দুবার করব, তার মানে হচ্ছে কি p স্কয়ার মাইনাস 3 কে p দিয়ে গুণ, যদি 3 তাহলে 3 বসে গেল, p কে q দিয়ে গুণ করতে গেলে আমাদের p কিউব হবে। এক কথা 3p কিউব যা আছে প্লাস আছে প্লাস কিউব স্কয়ার আছে, কিউব স্কয়ারটা আমি কি করলাম, বসিয়ে দিলাম। নেক্সট দেখো, এবার এটা কি আছে 3p মাইনাস হচ্ছে কি, বসিয়ে দিলাম। এবার দেখো, এবার যে স্কয়ারটা, স্কয়ার দুইজনের মাথায় আছে, তাহলে 3 এরও মাথায় আছে, p এরও মাথায় আছে, তাই তো? তাহলে 3 কে দিয়ে দাও। তাহলে 3 গুলোকে দুবার গুণ করতে গেলে কত হয় ভাই, কত হয়, 3 3 কে হচ্ছে কত 9। তাহলে আমি কি করব, 9 বসিয়ে দেব। তাহলে p এর মাথায় নিশ্চয় আছে, তাহলে আমি কি করব, p কে আমি দিয়ে দেব। তাহলে p স্কয়ার প্লাস বসিয়ে দেব। তাহলে কি হয়ে যাবে 3p কিউব প্লাস কি হলো দেখি, কিউব হচ্ছে কি স্কয়ার। আশা করি এই পর্যন্ত প্রত্যেকই বুঝতে পেরেছো। এবার একটু সাজিয়ে নিই। তোমরা এই পর্যন্ত যদি করে নাও কোনো সমস্যা হবে না, এখান থেকে তুমি অ্যানসার করতে গেলে ফুল নাম্বারটা পেয়ে যাবে। এবার এটাকে আর এটাকে কি করে আমি পর পর লিখব, ঠিক আছে? আমি একটু পর পর লিখি। তাহলে কি আছে বলো দেখি, তাহলে 3p প্লাস হচ্ছে কি কিউব, তারপরে এটাকে আগে রাখো, তারপরে কি আছে বলো দেখি 3p মাইনাস হচ্ছে কত কিউব। এবার এটা যেমন আছে লিখে ফেলো। তাহলে কত আছে দেখি 9p স্কয়ার মাইনাস 3p কিউব প্লাস হচ্ছে কত আছে কিউ স্কয়ার। এবার এখানে কি আছে বলো দেখি 9p স্কয়ার প্লাস হচ্ছে কি 3p কিউব প্লাস হচ্ছে কত কিউব হচ্ছে কি স্কয়ার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই 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 কমেন্ট বক্সে আমাকে জানাবার চেষ্টা করবো, আরো তোমাদেরকে কিছু বেটার দেবার। আমার মনে হয় যতই দুর্বল হও না কেন বুঝতে পারবা। তারপরে যদি বুঝতে না পারো 2-3 বার তুমি রিপিট করো, দেখবে একসময় তুমি কি করবে বুঝে ফেলবে। এবার আমরা দেখব 3 দাগের হচ্ছে কি অঙ্কটা। এবার আমরা দেখব 3 দাগের হচ্ছে কি অঙ্কটা। 3 দাগের প্রথমে অঙ্কটা আমরা কি করব, 8টাকে আমরা কি করব ভেঙে নেব। একটু আমি অঙ্কটা স্পিডে আমি করব, একটু ভালো করে দেখবে। 8টাকে যদি আমরা ভেঙে নিই তাহলে আমি 2 গুলো কবার করব, 3 বার পাবো। তাহলে p মাইনাস হচ্ছে কত 3, তার উপরে হচ্ছে কত q। 343টাকে যদি আমরা ভাঙি, 343টাকে তোমরা যদি এটাকে ভাঙো তাই আমি একবারই করে দিচ্ছি। এটাকে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে 49, তারপর 7 7 হচ্ছে কত 49। একটু দেখে নেবে, আমি আগে করে শিখিয়েছি। তাহলে 7 গুলো হচ্ছে কবার হলো বলো তো 3 বার করে। তাহলে আমরা কি করব 7 হচ্ছে কি কিউব করব, ঠিক আছে? তাহলে দুইজনের মাঝে কিন্তু কিউব আছে, আমি কি করতে পারি ব্র্যাকেট আমি কোথায় নিয়ে যেতে পারি, বাইরে নিয়ে যেতে পারি। তাহলে p মাইনাস হচ্ছে কত 3, তাহলে আমি কি করলাম সরাসরি আমি কোথায় নিয়ে গেলাম, আমি একদম ব্র্যাকেটের আমি বাইরে নিয়ে চলে গেলাম, যেটা আমি কিন্তু দেখিয়েছিলাম আগের গুলোতে। তাহলে এবার এটার সাথে এটাকে গুণ করব। তাহলে 2 কে p দিয়ে গুণ করতে গেলে কত 2p প্লাস এ মাইনাস মাইনাস 3। এবার এটার সাথে এটা গুণ, 3 গুণ হচ্ছে কত 6। তার উপরে কত আছে কিউব আছে, কিউব বসালাম। 7 আছে 7 বসালাম, তার উপরে কি আছে বলো দেখি কিউব আছে, কিউব বসালাম। যেটা প্রত্যেকই বুঝতে পারছো, এটা হচ্ছে কি, এটাকে পুরোটাকে আমি ধরেছি a আর এটাকে পুরোটাকে দিলাম b। তাহলে a কি প্লাস হচ্ছে b কিউব ফর্মুলা, যেটা উপরের সাথে আমি কিন্তু এদিকে বসাবো, তোমরা কিন্তু এদিকে দেখাবে। আমি এদিকে বসাবো আর এদিকে তোমরা দেখবে যে a মানে হচ্ছে কি বলো দেখি, a মানে হচ্ছে দেখতে পাচ্ছ মানে a মানে হচ্ছে কি বলো দেখি 2p হচ্ছে কি 2p মাইনাস হচ্ছে এটা 6 প্লাস প্লাস দেখতে পাচ্ছ b মানে হচ্ছে কি, b মানে হচ্ছে কি 7। তাহলে আমি 7 বসালাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার নেক্সট আবার দেখতে পাচ্ছ মানে a স্কয়ার মানে হচ্ছে কি 2p মাইনাস হচ্ছে কত 6, তারপরে কি আছে স্কয়ার। এবার দেখতে পাচ্ছ মাইনাস ab মানে হচ্ছে কি ab মানে দেখতে পাচ্ছ 2p হচ্ছে কি 2p মাইনাস হচ্ছে কি 6। আর এখানে b বলতে কি বলো দেখি, b যেটা দেখতে পাচ্ছ হচ্ছে কত 7। এখানে যে b বলতে কি 7, আমি 7টা এদিকে না বসিয়ে আমি এদিকে বসালাম, কোনো সমস্যা নেই। প্লাস আছে প্লাস b মানে হচ্ছে কি 7, তারপরে কি আছে স্কয়ার, ব্যাস শেষ। এবার দেখো এটা হচ্ছে কি 2p আছে 2p বসালাম, মাইনাস প্লাস মাইনাস মানে বিয়োগ করতে হবে, সাথে আছে আমাদের 1 বড় সংখ্যার সামনে প্লাস আছে প্লাস বসালাম। এবার এদিকটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে এটা একটা হচ্ছে ফর্মুলাটা পড়ে গেছে। কিসের ফর্মুলা, a মাইনাস বিটা হোল স্কয়ার ফর্মুলা। a মাইনাস হচ্ছে কি a মাইনাস হচ্ছে বিটা হোল স্কয়ার ফর্মুলা হচ্ছে কি a স্কয়ার মাইনাস হচ্ছে কি 2b প্লাস হচ্ছে কি b স্কয়ার। যারা আগের গুলো দেখেছো তারা ভালোভাবে বুঝতে পারবে। a বলতে হচ্ছে 2p আর b মানে হচ্ছে 6।
ওইদিকে ভালো করে তাকাবে, আমি বসাচ্ছি দেখো। তাহলে এখানে a বলতে কে, a বলতে হচ্ছে কি 2b বসালাম, তার উপরে কি আছে স্কয়ার বসালাম, এখানে মাইনাস আছে মাইনাস বসালাম, 2 আছে 2 বসালাম, আবার a মানে হচ্ছে কি বলো দেখি 2b, আবার বলে এখানে b দেখতে পাচ্ছ, b মানে হচ্ছে কত 6 বসালাম, প্লাস হচ্ছে b স্কয়ার মানে হচ্ছে কি 6, তাহলে 6 তার উপরে হচ্ছে কি স্কয়ার, এটাকে আমি কি করলাম ক্লোজ করে দিলাম। এবার এদিকটা ভালো করে দেখবে, ক্লোজ করা দরকার নেই। এবার এটার সাথে গুণ করব, তাহলে 7 দুগুণ হচ্ছে কত মাইনাস এ প্লাস হচ্ছে মাইনাস, 7 দুগুণ হচ্ছে কত 14, তাহলে 14টা কি বসালাম। এবার এটার সাথে এটাকে গুণ করো, মাইনাস এ কি হয় প্লাস, 6 7 হচ্ছে কত 42, তাহলে 42 বসালাম, প্লাস হচ্ছে প্লাস 7 গুলোকে দুবার গুণ করতে গেলে কত পাবো 49, ঠিক আছে। এবার এখানে আমি কি করব সেকেন্ড ব্র্যাকেট দেব, এদিকটা নিয়ে টানাটানি করব না, এটা যেমন আছে তেমন বসাবো, 2p প্লাস হচ্ছে কত 1 বসালাম। এবার ভালো করে এই জায়গাটা লক্ষ্য করবে, এখানে দুবার গুণ করতে গেলে কত পাবো 4, p গুলোকে দুবার গুণ করতে গেলে কি পাবো p স্কয়ার মাইনাস 2 দুগুণে কত হয় 4p, আচ্ছা একবারে করে দিই, 2 দুগুণে হচ্ছে 4 আর 4 6 কত হয় 24, 2 দুগুণে 4 4 6 কত হয় 24, তাহলে আমি কি বসাবো 24টা p, তাহলে 24টা হচ্ছে কি p বসাবো, মাইনাস আছে মাইনাস বসে গেছে, প্লাস 6 গুলো দুবার, তাহলে 6 6 কত হয় 36 বসালাম, মাইনাস কত 14টা p আছে বসালাম। আচ্ছা এখানে প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস মানে যোগ করতে হচ্ছে, 9 এর দিয়ে হচ্ছে কত 11, আর 4 আর 4 কত হয় 8, 8 আর 1 হচ্ছে 9, তাহলে এই প্লাস হয়ে গেল 91, দুটো যেহেতু বর্ষ আছে না প্লাস আছে। এবার আরেকটা লাইন করি, তাহলে 2p প্লাস হচ্ছে কত 1 বসালাম। এবার এখানে 4p স্কয়ার আছে শুধুমাত্র একাই, তাহলে একাই রেখে দিলাম, এখানে কি আছে p আছে, আবার এখানেও কিন্তু p আছে, সমযোজকের রাশি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 4 আর 4 কত হয় 8, তাহলে 8টা p বসে গেল, আর 2 আর 1 কত হয় 1, তাহলে 2 আর 1 হচ্ছে কত 3, তাহলে হয়ে গেল 38টা p, বড় সংখ্যা তাহলে মাইনাস তার জন্য মাইনাস। এবার এখানে প্লাস তাহলে 6 এর আগে কত হয় 7, আর 3 আর 9 কত হয় 12, তাহলে হয়ে গেল 127, বড় সংখ্যার সামনে কি আছে প্লাস আছে, তার জন্য আমি কি বসাবো প্লাস হচ্ছে কি বসাবো, এই হচ্ছে আমাদের কি অ্যানসার। এবার আমরা দেখবো 4 দাগের হচ্ছে অঙ্কটা, যেটা আমি আগে শুরুতেই বলেছিলাম দুটো অঙ্ক আমি কি করবো একদম বেসিক থেকে ধরবো, আস্তে 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 বুঝাবো, তারপর অঙ্কগুলো আমি স্পিড বাড়াবো, যেটা তোমরা আগের অঙ্কটার জন্য দেখতে পেলে সেম একই রকম ভাবে। এই 4 দাগের অঙ্কটাকে দেখো, 4 দাগের অঙ্কটা আমরা কি করব, উপরে যদি আমরা একটা কিউব নিয়ে নিই, মানে একের মাথায় যদি আমরা কিউব নিই, দেখবে এখানে প্লাস আছে মানে এই ফর্মুলাতে পড়বে, যেহেতু এখানে প্লাস আছে সেখানে প্লাসের ফর্মুলা পড়বে, a প্লাস b ফর্মুলাতে পড়বে। উপরে যদি একটা আমি কি করি, একের মাথায় যদি কিউব নিই কিছু অন্যায় হবে না, এগুলোকে যদি আমি 3 বার গুণ করি একই পাবো, এক এক তাহলে একের মাথায় কি নিলে একটা কিউব নিয়ে নিলাম, ভালো করে বুঝবে। তাহলে 8টাকে যদি আমরা ভাঙি, তাহলে 2 দুগুণ হচ্ছে কত 4, 4 দুগুণ হচ্ছে কত 8, তাই তো, তাহলে একবার দুবার হচ্ছে 3 বার, তাহলে 2 গুলো আমি কবার পাবো 3 বার পাবো, তাহলে এখানে 8 গুলোকে আমি ভেঙে এটা কি করলাম 2 গুলোকে কবার পেলাম 3 বার পেলাম। এবার এর মাথায় কি আছে বলো দেখি, কিউব আছে কি বসালাম, প্লাস আছে প্লাস, আচ্ছা 8 ভেঙে আমি কত পেয়েছিলাম 2 গুলো কবার পেয়েছিলাম 3 বার পেয়েছিলাম, একদম ঠিক বলেছো। বি এর মাথায় কি আছে কিউব আছে, কেন করলাম সব থেকে ভালো হবে, সবার মাথায় কি কিউব আছে ভালো করে দেখো, এর মাথায় কিউব এর মাথায় কিউব এর মাথায় কিউব, তাহলে সবার মাথায় কিউব আছে কি করতে পারি, সব একটা ব্র্যাকেটে ঢুকিয়ে ব্র্যাকেট একদম বাইরে, সব থেকে একদম ব্র্যাকেটে বাইরে চলে যাও, উপরে আছে 1 বসিয়ে দাও, আচ্ছা নিচে লিখছি তাহলে তোমাদের একটু সুবিধা হবে, এখানে 1 আছে আমি 1 বসিয়ে দিলাম, তাহলে নিচে কি হলো দেখি 2a, সবার মাথায় কি ছিল কিউব আছে, আমি কি করব ব্র্যাকেটে বাইরে একদম ঠিক বলেছো, প্লাস আছে প্লাস, তাহলে দুইটার মাথায় কিউব আছে দেখো তো, এখানে কিউব এখানে কিউব, মানে কি করব ব্র্যাকেটে ঢুকিয়ে বাইরে একদম পাক মার দাও, তাহলে উপরে হয়ে গেল কি 2 আর নিচে হয়ে গেল কত b, তার উপরে কোথায় যাবে কিউব হবে, আশা করি এই পর্যন্ত প্রত্যেককে বুঝতে পেরেছো। হ্যাঁ আমি বলেছিলাম না যে যত সময় অতিবাহিত হবে এই চ্যাপ্টার পড়বো, যত তোমরা অভিজ্ঞতা অর্জন করবে তত আমার স্পিড বাড়বে, আর আমার যত বেশি স্পিড বাড়বে তোমাকে কিন্তু স্পিড বাড়াতে হবে। তাহলে আমি কি বললাম, এটাকে আমরা পুরোটাকে কি ধরতে পারি, এটাকে পুরোটাকে a ধরতে পারি, আর এটাকে পুরোটাকে কি ধরতে পারি b ধরতে পারি। তাহলে a মানে হচ্ছে কি ভাই, a মানে হচ্ছে 1/2a, আর এখানে b মানে হচ্ছে কত 2 হচ্ছে কত b, একটু ফাস্ট করো তাহলে a মানে হচ্ছে কি, a মানে হচ্ছে 1/2a, আর b মানে হচ্ছে কি 2/b, আমি ফাটাফাট বসাচ্ছি, ফাটাফাট দেখে ফেলো আমি ঠিকঠাক বসাচ্ছি কিনা। তাহলে এখানে a বলতে কি, a মানে হচ্ছে 1/, হচ্ছে কত 2a, আচ্ছা তারপর প্লাস আছে প্লাস বসা, b মানে হচ্ছে কত 2/, হচ্ছে কত b বসালাম, বসিয়েছি, এবার এখানে ব্র্যাকেট দিয়ে দাও। এবার নেক্সট দেখো এখানে বলে a স্কয়ার মানে কি ভাই 1/, হচ্ছে কত 2a, তার উপরে কি আছে স্কয়ার, মানে এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যাবে না, সেকেন্ড ব্র্যাকেট। এবার এখানে কি আছে মাইনাস, আবার হচ্ছে a মানে হচ্ছে কি 1/2a, 1/, কি আছে 2a, আচ্ছা b মানে কি ভাই, b মানে হচ্ছে 2/, কি 2/, হচ্ছে b, ফার্স্ট করো ফার্স্ট, স্পিড বাড়াও প্লাস হচ্ছে কি প্লাস b
b মানে হচ্ছে কি b মানে হচ্ছে 2/b, তাহলে আমরা কি বসাবো 2 হচ্ছে b, তার উপরে কি আছে বলো দেখি স্কয়ার, তারপরে কি বসাবো স্কয়ার। এই পর্যন্ত বুঝতে পেরেছো? ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা এবার দেখো যে a2 আর a2, a বাবা ধরুন 2, a বাবা ধরুন 2, কি হয়ে গেল? কেটে গেল। আচ্ছা এখানে কিচ্ছু হবে না, এখানে যা আছে তাই বসাও। তাহলে 1/, কি আছে বলো দেখি 2a, প্লাস হচ্ছে কি 2/b, ফালতু জিনিস যা আছে বসে দাও। আচ্ছা এখন যদি বলি 11 কে দুবার গুণ করি একই পাবো, 11 কে 1000 বার যদি গুণ করি একই তো পাবো। তাহলে এর লাভ ফালতু জিনিস, 11 কে দুবার গুণ করতে একই পাবো, দুবার কে দুবার যদি গুণ করি তাহলে কত পাবো? দুবার দুবার গুণ করতে গেলে 4 পাবো, তাহলে 2 দুগুণে কত হয়? 4 বসালাম। এগুলোকে দুবার গুণ করতে গেলে কত পাবো? a স্কয়ার, তাহলে a স্কয়ার বসালাম, মাইনাস মাইনাস 1, এখানে কিছু না মানে 1, দেখতে পাচ্ছ 2 1 কে 2, 2 1 কে 2, তাহলে 1 1 কে 1 উপরে উপরে গুণ, 1 1 কে কত হয়? 1, a কে b কে গুণ করতে গেলে ab, প্লাস আছে প্লাস 2 গুলোকে দুবার গুণ করতে গেলে দুবার, তাহলে 2 গুণ 4, b কে দুবার গুণ করতে গেলে b স্কয়ার। আর করার মতন কিছু নেই, এই হয়ে গেল আমাদের 4 দাগের অঙ্ক। এবার আমরা দেখব 5 দাগের অঙ্ক, বুঝতে না পারলে রিপিট করবে। এবার আমরা দেখব 5 দাগের হচ্ছে কি অঙ্ক। 5 দাগের অঙ্কটা একটু ভালো করে দেখো। আগের দুটো অঙ্ক আমি কিন্তু স্পিডে টেনেছি, কেননা দুটি অঙ্ক সহজ ছিল। আর আগের গুলোর সাথে আমাদের কি ছিল? কনসেপ্ট ক্লিয়ার ছিল, যেটা শুরুতে বলেছিলাম। প্রথমকার দুই একটা অঙ্ক আমি কি করব? ধীরে 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 এগাবো, যত সময় অতিবাহিত হবে তত আমার স্পিড কিন্তু বাড়বে। আমার যত স্পিড বাড়বে তোমাদের স্পিড বাড়বে। আচ্ছা চলো দেখো, এটাকে আমরা কি করব? 9টাকে যদি ভেঙে নিই তাহলে আমরা a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাটা পেতে পারবো। অনেকে যেটা ধরে ফেলেছে, যা আছে এটাকে তাই বসাও। তাহলে 2a কিউব মাইনাস হচ্ছে কি b কিউব, যা আছে বসাও। আচ্ছা b টাকে 9টাকে যদি আমি ভাঙি তাহলে কি পাবো? 3 3 কে হচ্ছে কত? 9। তাহলে আমাদের কি ফর্মুলাটা হয়ে গেছে না? দেখো তো কোনটা ফর্মুলা হলো। এটা হচ্ছে পুরোটা হচ্ছে কি a, এই যে পুরোটা এই ঘর দেখছো ব্র্যাকেটের ভিতরে, এটা পুরোটা হচ্ছে a, আর এই ব্র্যাকেটের ভিতরে হচ্ছে b। তাহলে a কিউব মাইনাস হচ্ছে b কিউব ফর্মুলা মানে এটা। তাহলে যেখানে a আছে সেখানে কি আছে? 2a কিউব মাইনাস b কিউব, আর যেখানে b আছে সেখানে কি আছে? b কিউব। ধীরে ধীরে করব দেখো। আচ্ছা a মানে হচ্ছে কি বললাম? a মানে হচ্ছে 2a কিউব মাইনাস b কিউব, তাহলে 2a কিউব মাইনাস হচ্ছে কি বললাম? b কিউব। বড় বলে কি তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। বুঝলাম? তাহলে a মানে হয়ে গেছে। আচ্ছা b মানে কি দেখতে পাচ্ছ? b মানে হচ্ছে কি? b মানে হচ্ছে মাইনাস হচ্ছে কি b কিউব, যেহেতু ওখানে মাইনাস ছিল মাইনাস বসিয়ে দিলাম, এই ব্র্যাকেট আমি ক্লোজ করে দিলাম। এবার নেক্সট দেখো, এখানে যে তোমাদের a আছে না a, তাহলে a মানে হচ্ছে কি 2a কিউব মাইনাস b কিউব, তাহলে আমি এটা বসিয়ে দিই 2a কিউব মাইনাস হচ্ছে b কিউব। তার উপরে কি আছে ভাই? তারপরে আছে স্কয়ার, স্কয়ার বসাও। এখানে প্লাস আছে না, প্লাস বসাও। a মানে হচ্ছে কি? a মানে হচ্ছে কি 2a কিউব মাইনাস হচ্ছে কি b কিউব। আচ্ছা নেক্সট কি আছে বলো দেখি? b, b মানে কি? b মানে হচ্ছে কোথায় গেল? b কিউব। এদিকে না লিখে এদিকে লিখো, যেটা আমি আগেটা দেখালাম। তাহলে হচ্ছে কি b কিউব বসালাম। এবার এখানে কি দেখতে পাচ্ছ? প্লাস, চলো প্লাস বসাও। এবার বলো নেক্সট কি দেখতে পাচ্ছ? b, b মানে হচ্ছে b কিউব, তাহলে b কিউব বসালাম। তার উপরে কি যেন আছে? স্কয়ার, একদম ঠিক বলেছো। চলো ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আচ্ছা এবার কি দেখতে পাচ্ছ? 2 হচ্ছে কি কিউব, তাহলে এখানে b কিউব এখানে b কিউব, সমাধানটা রাশি দুইজনের সামনে মাইনাস, মাইনাস মাইনাস প্লাস, মানে একটা b কিউব একটা b কিউব কটা হয়? দুটো b কিউব। চলো বসাও, দুটো b কিউব, দুইজনের সামনে মাইনাস, তার জন্য কি বসাও? মাইনাস। ভেরি গুড। এ রে বাবা, এ তো আবার ফর্মুলা পড়ে গেছে। কিসের ফর্মুলা? a মাইনাস b তার হোল স্কয়ার ফর্মুলা। এটা হচ্ছে a আর এটা হচ্ছে কি b, তার মানে a মাইনাস b তার হোল স্কয়ার। এই যে অলরেডি লেখা আছে, নতুন কি লেখা? তাই a মানে হচ্ছে 2a কিউব আর b মানে হচ্ছে শুধুমাত্র b কিউব। যেখানে a আছে সেখানে বসে নাও, যেখানে b আছে সেখানে বসে নাও। চাপ নেবা না, মোটেও চাপ নেবা না। দেখো বিন্দাস বসে দিচ্ছি, দেখো না বিন্দাস বসে। তাহলে a মানে হচ্ছে কি? a মানে হচ্ছে কি বললাম? 2 হচ্ছে কি a কিউব, তার উপরে কি আছে বলতো? স্কয়ার, স্কয়ার বসাও। মাইনাস আছে, চলো মাইনাস বসাও। 2 আছে 2 বসাও। a মানে হচ্ছে কি 2a কিউব বসালাম। আচ্ছা জি, এবার এখানে b আছে, b মানে হচ্ছে কি b কিউব, তাহলে এই বসিয়ে দিলাম b কিউব। এবার প্লাস আছে প্লাস, b মানে হচ্ছে কি b কিউব, তার উপরে কি আছে দেখো তো? স্কয়ার, তাহলে স্কয়ার বসিয়ে হয়ে গেছে। এবার এটার সাথে এটা গুণ করো, তাহলে কি হবে? প্লাসে প্লাসে প্লাস, তাহলে 2a কিউব b কিউব, 2a কিউব b কিউব, মানে এটা সাজিয়ে দিচ্ছি। 2 কি হবে বলো দাও? a কিউব আর কি হবে? b কিউব, যেহেতু বেস ক্লোজ সেম নাই, কোনো পাওয়ার যোগ হবে না ভাই। এবার এটার সাথে এটা
এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। এবার বি কিউবটা বি কিউব দিয়ে গুণ করতে বলছে, বি কিউব কে বি কিউব, তাহলে বেস গুলো সেম আছে, পাওয়ার গুলো তাহলে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে 3 আর 3 হয়ে গেল কত, 6। যেটা তোমরা সূচকে শিখেছো, না জেনে থাকতে জেনে থাকো, বি কিউব কে বি কিউব দিয়ে গুণ করতে গেলে বি কিউব টু পাওয়ার 6, বেস গুলো সেম হয়ে গেলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়, 3 আর 3 হচ্ছে কত, 6। তার মানে বি টু দি পাওয়ার হয়ে গেল কত, আমাদের হয়ে গেল 6, তাই তো, বি টু দি পাওয়ার 6। এখানে প্লাস আছে প্লাস, এবার এখানে আছে বি, পাওয়ার পাওয়ার কি হয়ে যায়, গুণ হয়ে যায়, 3 গুণা হচ্ছে কত, 6। তাহলে মাইনাস বি টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 কাট গয়া। এবার কি আছে, চলো এটাকে না টানাটানি কেন করছো ভাই, এটা তো যেমন আছে আচ্ছা টানাটানি করবা, চলো করে ফেলি। আচ্ছা আরেক লাইন করবো, তখন লাস্টে করবো। এটা কিন্তু 2 আর 2 কি হবে বলো তো, কমন। আচ্ছা নি একটা ফেলা ব্র্যাকেট কি লাভ, একটা টানাটানি করেই কি লাভ, চলো কাজটা করেই ফেলি, কাজগুলো এগিয়ে রাখি। তাহলে এখানে দেখতে পাচ্ছ 2, এখানে 2, তাহলে কি কমন নিব, 2 কমন। তাহলে 2 যদি কমন নিবি তাহলে কি পড়ে আছে, a কিউব মাইনাস b কিউব। এ বাবা, এই তো আবার ফর্মুলা পড়ে গেছে, দেখো আবার ফর্মুলা a কিউব মাইনাস b কিউব ফর্মুলা। চলো দেখো এবার এটা কি কাজ করতে পারি, দেখো এটাকে কি করতে পারি, এই দুগুণাকে দুবার গুণ করতে গেলে 2 দুগুণা 4। এবার দেখো a আছে, এ বসাও, 3 দুগুণা 6, পাওয়ার সাথে পাওয়ার গুণ হয়ে যায়। এবার এখানে মাইনাস 2 দুগুণা হচ্ছে কত, 4, তাহলে 4 বসালাম, a কিউব b কিউব, a কিউব b কিউব, রিল্যাক্স বসতে 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 প্লাস কত হবে, 3 গুণা 6, ভেরি গুড, প্লাস এটা কি হবে বলো দাও, যেমন আছে তেমন বসতে দাও ভাই, কোনো কিছু করার নাই। এটা তো এটাই কিছু এখানে কেন কেন তো আমার ফর্মুলা a কিউব মাইনাস b কিউব, সরাসরি বসিয়ে দাও a কিউব মাইনাস b কিউব ফর্মুলা। তাহলে কি হবে, a মাইনাস b a স্কয়ার প্লাস a b প্লাস b তার হোল স্কয়ার। এবার এটা কি আছে ভাই, এটা কি আছে 4 a প্লাস 6 আছে, এর মাঝে কি 6 যে আছে, আর কার মাঝে কি 6 আছে, হ্যাঁ স্যার পেয়েছি 6। আরে বাবা 6 তো পেয়েছো, এটা যে a আর এটা যে b, এটা তো দেখতে হবে, বললাম না, বলেছিলাম না আমি দামগুলোকে কি করে এক বস্তা ঢুকাও, লিচুগুলোকে এক বস্তা ঢুকাও। তাহলে যে a টু দি পাওয়ার 6, আর কোথায় a টু দি পাওয়ার 6 আছে, নাই, তার মানে সিঙ্গেল আছে, বেচারা সিঙ্গেল এসেছে, সিঙ্গেলই চলে যাবে। তাহলে এখানে আছে 4a কিউব b কিউব, আর এখানে আছে কি 2a কিউব b কিউব, তাহলে মাইনাস এ প্লাস এ মাইনাস, তাহলে 4টা a কিউব b কিউব আর 2টা a কিউব b কিউব, মানে মাইনাস এ প্লাস এ মাইনাস বিয়োগ করতে বলছে। তাহলে 4টা থেকে 2টা বিয়োগ করতে কয়টা হয়, 2টা, তাহলে 2টা a কিউব b কিউব, বড় সংখ্যা কি আছে মাইনাস, তাহলে মাইনাস কে পড়ে আছে, b টু দি পাওয়ার 6 পড়ে আছে, কেন টানাটানি করছে। এই হয়ে গেল আমাদের অ্যানসার। আজকের হলো শেষ সমাপ্ত ক্লাস। চলো এবার আমরা দেখব কোর্সে দেখি 8.3 এর 5 পর্যন্ত আমি আলোচনা করলাম, এরপরে আমরা কি করব 6 দাগের গুলো আমরা আলোচনা করব, 6 থেকে হচ্ছে কি 10 দাগের গুলো। ততক্ষণ পর্যন্ত তোমরা এটাকে প্র্যাকটিস করো।